হ্যালো স্টুডেন্ট, আজ আমরা পঞ্চম শ্রেণীর প্রশ্নবিচিত্রার পরিবেশের সপ্তম স্কুল নিয়ে প্রশ্ন উত্তর আলোচনা করব। দেখো, একদম প্রথম প্রশ্নটা হচ্ছে পানসি হলো ডিঙ্গি, মরা কোটাল হয় অষ্টমী তিথিতে, রেশম কীট পালন করার জন্য তুঁত তুঁত গাছ চাষ করা হয়, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট, বিশ্ব বয়স্ক দিবস 1 অক্টোবর। তারপরে দেখো, দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ আছে। ড্যাশ হলো আমাদের সকল শক্তির উৎস, সূর্য হলো আমাদের সকল শক্তির উৎস। ড্যাশ শব্দ থেকে ইংরেজি পেপার শব্দটি এসেছে, প্যাপিরাস। পুকুরের জল জীবাণুমুক্ত রাখতে ড্যাশ ব্যবহার করা হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তোমরা মাথায় রাখবে, আমাদের যে ব্যবহারিক যে পুকুর, এই পুকুরের জল জীবাণুমুক্ত যদি রাখতে চাও তাহলে ওই পুকুরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়। তারপরের প্রশ্ন, ড্যাশ মার্কা হেলমেট পরা উচিত, আইএসআই মার্কা হেলমেট পরা উচিত। ধোঁয়াতে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাসের নাম কি? কার্বন মনোক্সাইড। এবারে দেখো, 3 দাগে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দেখো, গাছের পাতা এটা হবে অক্সিজেন, কেন গাছের পাতা থেকে, গাছ থেকে যেহেতু আমরা অক্সিজেন পাই। মাজার হবে কবরস্থান। পূর্ণিমা এটা ভরা কোটার হবে। গাছের শিকড় ধস রোধ করে। আইএসআই হেলমেট বলে, যেটা এখন তোমরা পড়লে। এরপরে আমরা 4 দাগের প্রশ্ন করব যে বন থেকে আমরা কি পাই। দেখো, একদম 4 প্রথম প্রশ্নটা দেখো, বন থেকে আমরা কি পাই, এটা রায়মার্টিনের 225 পেজে আছে। দেখো, এই প্রশ্নটা রিপিট হচ্ছেও। তোমরা কিন্তু 7টা কি 10টা মতো যদি স্কুল করে ফেলো, আমার মনে হয় তোমরা একদম ফুল নম্বর খুব সহজেই পাবে। দেখো, বন থেকে আমরা কি পাই, 1 নম্বর এরকম পয়েন্ট দিয়ে লিখবে, তাতে কিন্তু স্যারেরা ভালো নম্বর দেয়। হলো, বাঁচার জন্য অক্সিজেন, 2 নম্বর আসবাবপত্র তৈরির কাঠ, 3 নম্বর ওষুধ, 4 নম্বর মধু, মোম, 5 নম্বর ফুল ফল ইত্যাদি। হলো, এরকম পয়েন্ট দিয়ে দেবে, লিখবে, মাস্টার নম্বর দেবে ভালো। মানুষ গন্ডার শিকার করতো কেন? এটা দেখো, আমাদের টেক্সট বইতে 128 পেজে আছে। দেখো, এই যে মানুষ গন্ডার শিকার করে কেন, হাজে লেখা আছে, কিছু মানুষ গন্ডার মারে তার খড়গের জন্য। তাহলে মানুষ গন্ডার শিকার করে কেন? তার খড়গের জন্য। তার পরের প্রশ্ন আছে, দেখো, একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম ঝালং। কাগজ প্রথম তৈরি কোথায় হয়েছিল? চীন দেশে। ভারতে প্রথম ট্রেন চালু হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1853 খ্রিস্টাব্দে। আচ্ছা, পুঁথি কি? পুঁথি এটা তোমরা রায়মার্টিনের 295 পেজে পাবে। পুঁথিটা কি তোমরা রায়মার্টিন বইয়ের 295 পৃষ্ঠাতে পাবে। দেখো, এই যে পুঁথি কি, পুঁথি হচ্ছে প্রাচীন ভারতে তালপাতায় লেখা হতো, এই তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলে। ওকে, তারপরে ঘুনি কি কাজে লাগে? ঘুনি কি কাজে লাগে? মাছ ধরার কাজে লাগে। আয়লা কত সালে হয়েছিল? 2009 সালে। পৃথিবী দিন রাত্রি হয় কেন? পৃথিবীর আহ্নিক গতির জন্য। গৌণ জোয়ারের পর মুখ্য জোয়ার আসতে কত সময় লাগে? 12 ঘন্টা 26 মিনিট। সূর্যের জন্ম কত কোটি বছর আগে? না, 500 কোটি হচ্ছে বছর আগে। দুটি জলযানের নাম লেখো। স্টিমার, জাহাজ। বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয়? 5ই জুন। ঘন্টা আর মিনিটের কাঁটা কখন একই স্থানে অবস্থান করে? 12টা বাজলে। ঘন্টা আর মিনিটের কাঁটা কখন একই স্থানে অবস্থান করে? ঠিক যখন 12টা বাজে তখনই ঘন্টা আর মিনিটের কাঁটা অবস্থান করে। এরপরে আমরা 5 দাগের প্রশ্নগুলো সলভ করব। দেখো, এরপরে 5 দাগের একদম প্রথম প্রশ্ন দেখো, আমরা কেন বন্যপ্রাণী সংরক্ষণ করব? দেখো, এটা 237 পেজে আছে। দেখো, আমরা বন্যপ্রাণী কেন সংরক্ষণ করব, এই একদম নিচে দেখো, তোমরা পড়ে নেবে, পড়ে নিয়ে এরকম 1, 2, 3 পয়েন্ট করে লিখবে। বন্যপ্রাণী সুরক্ষার প্রয়োজনটা কি বা সংরক্ষণ, দুটো একই। হলো, বন্যপ্রাণী সুরক্ষার প্রয়োজন কেন বা বন্যপ্রাণী সংরক্ষণ আমরা কেন করব, দুটো একই। 1 নম্বর, যেসব প্রাণীর অস্তিত্ব সংকটে তাদের সংরক্ষণ করে বাঁচিয়ে রাখা যায়। 2, বিভিন্ন প্রাণীজ সম্পদ
মধু, মোম, রেশম এবং মৃত প্রাণী থেকে গৃহীত বিভিন্ন দ্রব্য প্রভৃতি থেকে অর্থনৈতিক সুবিধা পাওয়া যায়। পরিবেশের সমতা ও ভারসাম্য রক্ষা করা যায়। এই সবের কারণে আমরা বন্যপ্রাণীকে সংরক্ষণ করব। ওকে, এরপরে আমরা যাচ্ছি, দেখো কয়লা তৈরি হয় কিভাবে। কয়লা তৈরি হয় কিভাবে, এটা তোমাদের রায় মার্টিনের বইতে 248 পৃষ্ঠাতে আছে। দেখো যেটা কয়লা তৈরি হয় কিভাবে, 248 পেজ। এই দেখো, এই যে কয়লা ও পেট্রোলিয়াম কিভাবে সৃষ্টি হয়। এই দুটো প্রশ্ন একই আছে। ভূ আলোড়ন বা ভূমিকম্পের ফলে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মাটির তলায় চাপা পড়ে যায়। হাজার হাজার বছর ধরে মাটির তলার চাপ ও তাপে এগুলি পরিবর্তিত হতে থাকে। অবশেষে উদ্ভিদ ও প্রাণীর দেহের কার্বন অংশগুলি জমাট বেঁধে কয়লায় পরিণত হয়। পচে যাওয়া অংশ তরল হয়ে পেট্রোলে পরিণত হয়। ক্লিয়ার? তাহলে এই প্রশ্নটা পুরোটাই মুখস্থ করলে কিন্তু তুমি দুটো প্রশ্নের উত্তর লিখতে পারবে, কয়লা কিভাবে সৃষ্টি হয় এবং পেট্রোলিয়াম কিভাবে সৃষ্টি হয়। যদি বলে শুধু কয়লা কিভাবে তৈরি হয়, এই এত দূর পর্যন্ত তোমরা লিখবে, আর যদি পেট্রোলিয়াম কিভাবে সৃষ্টি হয় এত দূর লিখবে। ওকে, তারপরে দেখো রাস্তায় চলাচল করার সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে। এই প্রশ্নটা বেশ কয়েকবার তোমাদের মোটামুটি দিয়েছে। দেখো সেই একই, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। এই যে রাস্তায় চলাচল করার সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে, তোমরা এভাবে লিখবে যে রাস্তায় চলাচল করার সময় আমি যেসব সাবধানতা অবলম্বন করব বলে 1 নম্বর দিয়ে এইটা লিখবে, 2 নম্বরে এইটা, 3 নম্বরে এইটা, মানে ছোটো ছোটোগুলোকে প্রথমে লিখে নেবে, তারপরে এই দুটোর মধ্যে যে কোনো একটা মোটামুটি বানিয়ে লিখে দেবে। ওকে, পড়ে নেবে, এগুলো খুব সহজ, যেগুলো বানিয়ে লেখা যায়। তবে বললাম আমি পয়েন্ট দিয়ে হচ্ছে লিখবে। তারপরে সুনামি কখন হয়, এই সুনামি কেন হয়, এটা তোমাদের রায় মার্টিনের বইতে 299 পৃষ্ঠাতে আছে। দেখো এই যে সুনামি সৃষ্টি হওয়ার কারণ, একদম প্রথমে দেখো সমুদ্রের তলায় পাতের চলন ও অগ্নুৎপাতের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। এই ভূমিকম্পের কারণেই সমুদ্র প্রবল জলোচ্ছ্বাস বা সুনামি সৃষ্টি হয়। বলো, তাহলে এই উত্তরটাকে এভাবেই লিখলে আশা করি পুরো নম্বর তোমরা পাবে। তারপরে প্রশ্ন হচ্ছে পূর্বাভাস বলতে কি বোঝো। তোমাদের টেক্সট বইতে 161 পৃষ্ঠাতে আছে পূর্বাভাস এবং আবহাওয়ার পূর্বাভাস, দেখবে দুটোই আছে। দেখো এই যে পূর্বাভাস, এই অংশটা হচ্ছে লিখতে হবে ঝড় বৃষ্টি এবং বাতাসের ঠান্ডা গরম হাওয়ার গতি, এসবের অবস্থাকে একসঙ্গে বলে আবহাওয়া। যদি আবহাওয়া বলে এতদূর লিখবে, আর সেসব বিষয়ে আগে থেকে জানানোকে বলে পূর্বাভাস। হলো, তাহলে পূর্বাভাস যদি বলে এখান থেকে এতদূর লিখতে হবে। তারপরে দেখো বাল্যবিবাহের কোনো ঘটনা জানতে পারলে তুমি কি করবে। বাল্যবিবাহের কোনো ঘটনা জানতে পারলে তুমি কি করবে, এটা রায় মার্টিনের 349 পৃষ্ঠাতে আছে। দেখো বাল্যবিবাহের কোনো ঘটনা তুমি জানতে পারলে তুমি কি করবে, দেখো একদম এই যে শেষে আছে। কারো বাড়িতে, এগুলো সবসময় বারবার বলছি, এরকম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে, তবে মাস্টার ভালো নম্বর দেয়। কারো বাড়িতে বাল্যবিবাহের সম্ভাবনা দেখলেই আমরা স্কুলে জানাবো। 2 নম্বর কি, আমরা নানাভাবে বাড়ির লোকেদের বোঝাবো। 3 নম্বর বাল্যবিবাহের বাস্তব সমস্যা আমরা তুলে ধরবো। 4 নম্বর ভিডিও ও থানায় জানিয়ে বাল্যবিবাহ বন্ধের ব্যবস্থা করব। এবার নৌকার হাল ও দাঁড়ের কাজ কি। দেখো এই যে তোমাদের টেক্সট বইতে 140 পেজে আছে যে হাল ও দাঁড়ের কাজ কি বলছে। দেখো হাল অনেকটা সাইকেলের হ্যান্ডেলের মতো, নৌকা কোন দিকে যাবে তা ঠিক করবে হাল। বুঝতে পারছো, তাহলে নৌকা কোন দিকে যাবে তা ঠিক করবে হাল। আর দাঁড়ের কাজ কি না, দাঁড় টেনে জল পিছিয়ে দিতে হয়। তাহলে জল পিছনোর জন্য দাঁড়ের ভূমিকা থাকে। হলো, তবে নৌকা এগোতে পারে। তাহলে তোমরা লিখবে দাঁড় টেনে জল পিছিয়ে দিতে হয়, তবে নৌকা এগোতে পারে। তারপর দেখো উপভোক্তা বলতে কি বোঝো। দেখো এই যে তোমাদের 182 পেজে আছে, এক কথায় যা কিছু টাকার বিনিময়ে কেনাকাটা করা হয় সবই হলো পরিষেবা,
যদি বলে পরিষেবা বলে তাহলে এইটা লিখব। আর যারা এই পরিষেবা নেয় বা ভোগ করে তারা হলো উপভোক্তা। তাহলে উপভোক্তা কি না, এখান থেকে এত দূর তোমাদের লিখতে হবে হলো। আর যদি বলে পরিষেবা কি, এখান থেকে এত দূর লিখবে। হয়ে গেল। তার পরের প্রশ্নটা দেখো, বেশি কয়লা তুলে নিলে কি কি সমস্যা হতে পারে, এর প্রতিকারে তুমি কি কি ব্যবস্থা নেবে। এটা দেখো তোমাদের রায়মার্টিন বইতে 252 পৃষ্ঠাতে আছে। বেশি কয়লা তুলে নিলে কি কি সমস্যা হতে পারে। দেখো এই যে বেশি কয়লা তুলে নিলে কি কি সমস্যা হতে পারে, এর প্রতিকারে তুমি কি করবে, তুমি এটাই লিখবে। দেখো যে খনি থেকে অধিক পরিমাণে খনিজ সম্পদ যেমন কয়লা তুলে নিলে নিচে ফাঁকা হয়ে যায়, ফলে ওপরের মাটি অবলম্বন না পেয়ে ধসে পড়ে হলো। ধসের কারণ, এই খনি অঞ্চলে ধস নামার কারণ এবং বেশি কয়লা তুলে নিলে কি হয়, এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু এটা হবে হলো। তারপরে বলছি কি, এর প্রতিকারে তুমি কি কি করবে। এর প্রতিকারে কি কি করবে দেখো, এই প্রশ্নের যে কয়লা খনি অঞ্চলে গাছ লাগাতে হবে, খনি থেকে কয়লা তোলার পর ফাঁকা জায়গাগুলি বালি পাথর দিয়ে ভরাট করতে হবে, খনিতে কাজ করার সময় সদা সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তারপর দেখো সাইকেলকে কেন পরিবেশ বান্ধব বলা হয়, এটা দেখো তোমাদের 275 পৃষ্ঠাতে আছে। দেখো রায়মার্টিনের, এই যে দেখো সাইকেল ব্যবহার কয়েকটি সুবিধা বা সাইকেলকে পরিবেশ বান্ধব বলা হয় কেন। 1 নম্বর আছে দেখো, সাইকেল চালাতে বহুমূল্যের পেট্রোল ডিজেলের প্রয়োজন হয় না। 2 নম্বর, সাইকেল চালালে পরিবেশ দূষিত হয় না। 3 নম্বর, প্রায় যে কোনো ধরনের রাস্তা দিয়ে সাইকেল চলাচল করতে পারে। 4 নম্বর, সাইকেলের রক্ষণাবেক্ষণ খরচ অন্যান্য যে কোনো যানবাহনের তুলনায় যথেষ্ট কম হলো। এরকম পয়েন্ট দিয়ে লিখবে, না হলে কিন্তু ফুল নম্বর দেবে না। সূর্যগ্রহণের ছবি আঁকো, এটা হচ্ছে রায়মার্টিনের 313 পাতায়। এই প্রশ্নটাও প্রচুরবার এসছে, তার মানে কিন্তু তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল। সূর্যগ্রহণের ছবি আঁকো এবং বুঝিয়ে দাও। তোমরা এটা সূর্যগ্রহণের ছবি আঁকো এবং বুঝিয়ে দাও, এটা তোমার 313 নয় 311 পেজের ছবিটা আঁকবে হলো। যদি বলে খণ্ডগ্রাস এবং পূর্ণগ্রাস, তখন 313 পেজেরটা করবে। ওকে, এটাই সূর্যগ্রহণের ছবি, এটাই করবে। হ্যাঁ, সূর্যগ্রহণের ছবি এঁকে এই অংশটা লিখে দিলেই বোঝানো হয়ে যাবে। আর যদি বলে খণ্ডগ্রাস, প্রশ্ন দেখবে যদি বলে এই যে খণ্ডগ্রাস এবং খণ্ডগ্রাস সূর্যগ্রহণ এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দুটো বোঝাতে বলে, তখন এই দুটো আঁকতে হবে। ওকে, বুঝতে পারছো, এই বিষয়টাকে মাথায় রাখবে। তারপর বলছে ভূমিকম্প কেন হয়, আর ভূমিকম্পের সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে। ভূমিকম্প কেন হয় এবং ভূমিকম্পের সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে। দেখো একদম প্রথমে আছে ভূমিকম্প সৃষ্টির কারণ। দেখলে, ভূমিকম্প কেন হয় না, পাতের চলনের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। 2, অগ্নুৎপাতের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। এবার তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে সেটাও আছে। দেখো এই যে ভূমিকম্পের সময় আমাদের কি করা উচিত, ভূমিকম্পের সময় আমাদের কি করা উচিত, এটাও এরকম পয়েন্ট দিয়ে লিখবে। বাড়ির ভিতর থেকে ফাঁকা জায়গায় চলে আসা উচিত। 2 নম্বর, ঘর থেকে বেরোতে না পারলে টেবিল খাট বা শক্ত কিছু তলায় আশ্রয় নেওয়া উচিত। লিফটের বদলে সিঁড়ি দিয়ে নেমে আসা। 4 নম্বর, গ্যাস মোমবাতি হিটার প্রভৃতি জ্বলন্ত বস্তু নিভিয়ে ফেলা হলো। এই পর্যন্ত এই স্কুলটাও শেষ হয়ে গেল। আমরা পরের ভিডিওতে 8 নম্বর স্কুল সলভ করবো। ওকে।